এবার এক দেশ এক নির্বাচন চালু করতে চাইছে নরেন্দ্র মোদী সরকার। সেই লক্ষ্যে ইতিমধ্যেই অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। সরকারের দাবি 2029 সালের মধ্যেই চালু হবে এক দেশ এক ভোট, অর্থাৎ নিয়ম কার্যকর হলে সারা দেশে একসঙ্গে লোকসভা, বিধানসভা, পঞ্চায়েত ও পুরসভা নির্বাচনের আয়োজন করবে জাতীয় নির্বাচন কমিশন। চলতি বছরের 7 সেপ্টেম্বর 100 দিনে পা দিয়েছে তৃতীয় মোদী সরকার। ওই দিনই এক দেশ এক ভোট নিয়ে বড় ঘোষণা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই সরকারের কার্যকালের মেয়াদ শেষ হওয়ার আগেই এক দেশ এক নির্বাচন চালু হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। সূত্রের খবর, গোবিন্দ কমিটির রিপোর্টে দুধফায় এক দেশ এক ভোট করার কথা বলা হয়েছে। সুপারিশ অনুযায়ী জাতীয় নির্বাচন কমিশন প্রথমে লোকসভা ও সমস্ত বিধানসভার ভোট একসঙ্গে করবে। দ্বিতীয় দফায় হবে পঞ্চায়েত ও পুরসভাগুলির নির্বাচন। তবে তা লোকসভা ও বিধানসভা ভোট শেষ হওয়ার 100 দিনের মধ্যে করতে হবে। উল্লেখ্য, লোকসভা ও বিধানসভা নির্বাচনের সঙ্গে পঞ্চায়েত এবং পুরসভার ভোট করতে হলে 50% কম রাজ্যের সম্মতি প্রয়োজন, যা পাওয়া মোদীর নেতৃত্বাধীন এনডিএ সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। এবছরের লোকসভা নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি। ভোটে বিজেপির পাওয়া আসনের সংখ্যা দাঁড়িয়েছে 240। ফলে তেলুগু দেশম পার্টি, টিডিপি, জনতা দল ইউনাইটেড, জেডিইউ ও লোকজন শক্তি পার্টির রামবিলাস সমর্থনে সরকার গঠন করেছেন মোদী সাহেরা। এক দেশ এক ভোটের পরিকল্পনাকে এই দলগুলি কতটা সমর্থন করবে তা নিয়ে রাজনৈতিক মহলে রয়েছে প্রশ্ন। যদিও এক দেশ এক নির্বাচনের জন্য পাটিগণিতের হিসাবকে গুরুত্ব দিতে নারাজ পদ্মশিবির। বিজেপি নেতৃত্বের দাবি, ভোটের সংস্কার প্রক্রিয়ায় কেউ বাধা হবেন না। অন্যদিকে বিরোধীদের মধ্যে আম আদমি পার্টি সহ একাধিক রাজনৈতিক দল এই প্রক্রিয়ায় নির্বাচন হওয়া নিয়ে আপত্তি জানিয়ে সুর চড়াতে শুরু করেছে। বিশেষজ্ঞদের দাবি, 2029 সালের মধ্যে এক দেশ এক নির্বাচন চালু করতে হলে সেই প্রক্রিয়া এখন থেকে শুরু করতে হবে। সেক্ষেত্রে প্রথমে লোকসভা ও বিধানসভার সময়কাল সংক্রান্ত যে সাংবিধানিক রীতিনীতি রয়েছে তার সংশোধন করতে হবে। তারপর বেশ কয়েকটি বিধানসভাকে কার্যকালের মেয়াদ শেষ হওয়ার আগেই ভেঙে দিতে হবে। 2023 সালে 100টি রাজ্যে বিধানসভা নির্বাচন হয়েছিল। সেগুলি হল হিমাচল প্রদেশ, মেঘালয়, নাগাল্যান্ড, ত্রিপুরা, কর্ণাটক, তেলেঙ্গানা, মিজোরাম, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় ও রাজস্থান। এই রাজ্যগুলিকে 2028 সালে পরবর্তী ভোট হওয়ার কথা রয়েছে। অন্যদিকে 2026 সালে বাংলা, অসম, তামিলনাড়ু ও কেরল এবং 2027 সালে উত্তরপ্রদেশ, গুজরাট ও পঞ্জাবে ভোট হওয়ার কথা রয়েছে। গোবিন্দ কমিটির সুপারিশ অনুযায়ী এক দেশ এক ভোট করতে হলে এই রাজ্যগুলির বিধানসভা কিছুটা আগে ভেঙে দিয়ে সেখানে রাষ্ট্রপতি শাসন চালু করতে হবে, অথবা এই সমস্ত রাজ্যগুলির বিধানসভার কার্যকালের মেয়াদ বৃদ্ধি করতে হবে। দ্বিতীয় রাস্তা নিলে 2029 সাল পর্যন্ত কাজ চালিয়ে যেতে পারবে বর্তমান সরকার। প্রসঙ্গত, স্বাধীন হওয়ার পর এদেশে প্রথম ভোট হয়েছিল 1951 সালে। ওই সময় লোকসভা ও বিধানসভা ভোট একসঙ্গেই করেছিল জাতীয় নির্বাচন কমিশন। সেই ভোটের মুখ্য নির্বাচনী আধিকারিক ছিলেন একজন বাঙালি, নাম ছিল সুকুমার সেন। রাজনৈতিক বিশ্লেষকদের দাবি, বর্তমানে এক দেশ এক নির্বাচন চালু করতে হলে সংবিধানে মোট 8টি সংশোধন করতে হবে, যার অনেকগুলিতেই রাজ্য বিধানসভার সম্মতির প্রয়োজন। ফলে 2029 সালের মধ্যে এই প্রক্রিয়া আদৌ চালু করা যাবে কিনা তা নিয়ে সন্দিহান ওয়াকিবহাল মহল।